বাজারে থেকে কিছু আলু কিনে আমরা টিসিবির মাধ্যমেও বিতরণের চেষ্টা করছি। কিছু আলু যদি আমরা রপ্তানি করে ফেলতে পারি তাহলে এই সংকট আমরা মোকাবেলা করতে পারবো। আপনার ক্যাবিনেটেও বহুবার আলোচনা হয়েছে, আমরা রপ্তানিতে প্রণোদনা দিচ্ছি এবং রপ্তানির সহায়তা করার জন্য আশা করি আপনার আগামী 1-2 মাসের মধ্যে 1 মাসের ভিতরে হয়তো আলুর দাম কিছুটা বৃদ্ধি পাবে। আর যেটা আমরা বললাম যে আমরা একটু চাহিদা তৈরি করার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে বাজারে থেকে কিছু আলু কিনে আমরা টিসিবির মাধ্যমেও বিতরণের চেষ্টা করছি। টিসিবিও আলু কিনবে এবং অ্যাট দ্য সেম টাইম রপ্তানিরও লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। টিসিবির পক্ষ থেকে তো নিশ্চয়ই উদ্যোগ আছে, এরকম একটা নির্দেশনা আছে। সরকার টিসিবি বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এবং টিসিবি আলু কিনবে, অলরেডি সম্ভবত কেনা শুরু করেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং বাট সেটা যে খুব যথেষ্ট হবে আমি মনে করি না। আমাদের বাজার পর্যবেক্ষণ এবং আমরা কৃষকের উপযুক্ত মূল্য পাওয়ার ক্ষেত্রে আমরা মনে করছি যে রপ্তানি সম্ভবত একমাত্র উপায়, কারণ আমাদের ফলন গত বছর বাম্পার ছিল। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, গত বছর আলুর দাম 80 টাকা 90 টাকা উঠে গিয়েছিল। ফলশ্রুতিতে এবছর আলহামদুলিল্লাহ আমাদের আলু অনেক ভালো হয়েছে, বাট একটু বেশি হওয়াতে সমস্যাই তৈরি হয়েছে। তো আশা করা যায় যে ইনশাআল্লাহ কিছু আলু যদি আমরা রপ্তানি করে ফেলতে পারি তাহলে এই সংকট আমরা মোকাবেলা করতে পারবো। আমাদের বাজার ব্যবস্থাপনা বা পর্যবেক্ষণ এবং আমাদের মাঠ প্রশাসন সকলে মিলে সমন্বিতভাবে মানে আমরা তো হিমাগারের যে নির্দিষ্ট করে দিয়েছি যে আলুর ক্ষেত্রে প্রতি কেজিতে এত টাকার বেশি, প্রতি বস্তায় মনে হয় না, প্রতি বস্তায় একটা নির্দিষ্ট টাকা বেঁধে দেওয়া হয়েছে এবং সকল হিমাগার আমার জানা মতে সেই মূল্যটাই মেনে চলেছেন।